আজ রান্না করব একদম সিম্পল স্টাইলে চিকেন কষা, মানে একদম ঝামেলা ছাড়া, মানে খুব ইজিভাবে সহজভাবে রান্না করে নেওয়া। চিকেন, এটার জন্য লাগবে চিকেন তো অবশ্যই লাগবে, তার সাথে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এর সাথে জিরে ধনের গুঁড়ো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর আলু দিয়ে যেহেতু আমি করব আলু তো অবশ্যই লাগবে, আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আলুটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তো আলুগুলো আমি দিয়েছি। অন্যান্য সময় আমি আলুটা অত ভেজেও নিই না, যখন মানে খুব তাড়াতাড়ি রান্না করা হয় আমি একবারেই দিয়ে দিই। তো যাই হোক, আলুটা একটু ভেজে নিয়েছি হালকা করে। আলুটা ভেজে নিয়ে এবার আলুটাকে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে পরে একটু সময় লাগবে আলুটা ভাজা হতে। তো আলুটা এই যে ভাজা করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার আমি গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি সাদা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি একসাথে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেবো। তার সাথে যে মশলাগুলো ভেজেছি সেগুলো সব দিয়ে দেবো, রেখেছি যেগুলো পেঁয়াজটা যেগুলো কিন্তু আমি আর ভাজবো না, জাস্ট পরপর সব দিতে থাকবো। তো পেঁয়াজ টেয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবারেই আমি এর মধ্যে চিকেনটাও ঢেলে দেবো। কারণ অন্য সময় এগুলোকে আবার কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমি এই চিকেনটার ক্ষেত্রে এগুলো করিনি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারেই দিয়ে দেবো চিকেনটা দিয়ে এবারে মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটাও দিয়ে দেবো। কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে একবারে কষাতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম কমিয়ে রাখবো, বাড়িয়ে রাখবো, মানে টোটাল রান্নাটাই গ্যাসটা একদম সিমে রেখেই করব। আস্তে আস্তে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে এবং রান্নাটাও পুরো কমপ্লিট। কারণ এই রান্নাটায় আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এই চিকেন থেকে যেইটুকু জল বেরোবে তাতেই এই চিকেন কষাটা রান্না হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তো এইভাবে আমি দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি, কোনো মশলাটাই কিন্তু আমি কষাইনি। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে রাখবো। এবার একটু পরেই কিন্তু আমি আলুটাও অ্যাড করে দেবো, কারণ আলুটা জাস্ট হালকা একটু ভাজা আছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়নি। যেহেতু আমি জল দেবো না, ওই কারণে আমি আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। প্রথম 10 মিনিটের জন্য আমি প্রথমে ঢেকে দেবো। 10 মিনিট হোক, দেখবে এর থেকেই কত জল ছেড়ে যাবে এবং এটাতেই চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। তো এবার ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য, গ্যাস তো কমানোই আছে। 10 মিনিট বাদে আমি যখন তুলছি, দেখো খানিকটা কিন্তু জল অলরেডি বেরিয়ে গেছে। চিকেনের মধ্যে প্রচুর জল থাকে। তো দেখো এতেই কিন্তু আমার চিকেন আলু পুরো সব সিদ্ধ হয়ে যাবে এবং সব মশলাপাতি কিন্তু একসাথেই সব দিয়ে দিয়েছি। আবার ঢেকে দেবো 10 মিনিট, ঠিক এরকমভাবে 10 মিনিট ঢেকে ঢেকে যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এইভাবে রান্না করব। দেখো আরও কতটা জল বেরিয়ে গেছে। এবারে এখন কিন্তু প্রায় অলমোস্ট চিকেনটা কিন্তু আমার হয়েই এসেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আরও ঢেকে ঢেকে রান্না করছি, একদম কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু রান্না করে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো, দিলেই কিন্তু আমার একদম চিকেন কষা, খুব অর্ডিনারিভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু একবারে সব মশলা দিয়ে রান্না করা হয় আর একদম টোটালটাই ঢেকে রান্না করা হয়, আর চিকেন কষার কিন্তু একটা আলাদা স্বাদ হয়। জল দিয়ে ঝোল বানিয়ে যে রান্না হয় সেটার একটা অন্যরকম টেস্ট হয়, কিন্তু এটাতে যেহেতু এক ফোঁটাও জল দেওয়া হয় না, তো এটার একটা অন্যরকম স্বাদ হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই আমার রেডি চিকেন কষা। দেখো একদমই কিন্তু সেভাবে ঝোল নেই। তো এটা রুটি পরোটার সাথে ভাতের